আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের পারফরমেন্স আবারও প্রমাণ করলো কেন তারা ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল। চলুন দেখে নিই কিভাবে 10 জনের দল নিয়েও রিয়াল মাদ্রিদ তুলে নিল এক দুর্দান্ত জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শুরু থেকেই কিছুটা চাপে ছিল রিয়াল। ম্যাচের প্রথমার্ধেই ভ্যালেন্সিয়া এগিয়ে যায় 1-0 গোলের ব্যবধানে। থিবো কর্তুয়া প্রথমে বলটি সেভ দিলেও দ্বিতীয়বারে বলটিকে গোলে পরিণত করে ভ্যালেন্সিয়া ফুটবলার। হাফ টাইম পরে ম্যাচে উত্তেজনা আরো বাড়ে। প্রথমত তো জুড বেলিংহাম গুরুত্বপূর্ণ একটি পেনাল্টি মিস করেন, যা দলের জন্য ছিল বড় ধাক্কা। দ্বিতীয়ত কিলিয়ান এমবাপ্পে একটি গোল করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের এই পর্যায়ে আরো বড় ধাক্কা আসে যখন ভিনিসিয়াস জুনিয়র সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়। মাত্র 10 জন নিয়েই মাঠে থাকে রিয়াল। তখন মনে হচ্ছিল এই ম্যাচে হয়তো পয়েন্ট হারাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। বাংলায় একটি প্রবাদ আসে না, পুরনো চাল ভাতে পারে। ম্যাচের শেষ দিকে অভিজ্ঞতার ঝলক দেখান লুকা মদ্রিচ। তার দুর্দান্ত এক গোলে রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরিয়ে আনে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে জুড বেলিংহাম নিজের ভুল শুধরে গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে এনে দেয় জয়। কামব্যাক যেন জড়িয়ে আসে রিয়াল মাদ্রিদের রক্তে। তারা 10 জন হোক কি 11 জন সেটা ম্যাটার করে না। 10 জনের দল নিয়ে 2-1 গোলের দুর্দান্ত জয়, এটা রিয়াল মাদ্রিদের ইতিহাসের প্রতিফলন। বেলিংহামের পারফরমেন্স এবং দলের একবদ্ধতার লড়াই আজকের ম্যাচের মূল চাবিকাঠি। এই জয়ের মাধ্যমে রিয়াল আবারও দেখিয়ে দিল চাপের মুখে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। লা লিগা শিরোপা দৌড়ে আরো এক জয়, রিয়াল মাদ্রিদ এগিয়ে গেল আরো এক ধাপ। রিয়ালের এই লড়াই সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।